হেই গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে ভোর 4টে। আমি রেডি হয়ে গেছি। আজকে আমার সকালে ফ্লাইট দুবাইয়ের, তো পুরো রেডি। এবার বাড়ি থেকে বেরোবো। এই যে, আর পুরো ট্রিপটাই শ্যুট করব, তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলে এলাম কলকাতা এয়ারপোর্টে। এটা আমার ফার্স্ট একা ইন্টারন্যাশনাল ট্রিপ, প্লাস ফার্স্ট ফ্লাইটেও একা। তো আমার একটু টেনশন হচ্ছিলো, নার্ভাস লাগছিলো যে আমি তো আগে কখনো ইমিগ্রেশন একা এরকমভাবে করিনি, তো সেই জন্য। কিন্তু এখানে ঢুকলাম যখন আমি 4 নম্বর গেটে নামলাম, কারণ কলকাতা এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর। 4 নম্বর গেটে ঢুকলাম, তো ওখানেই যিনি পুলিশ দাঁড়িয়েছিলেন তাকে আমার ডকুমেন্টস দিলাম, ভিসা দিলাম, পাসপোর্ট দিলাম, সে যা যা দেখতে চাইলো। দেওয়ার পরে তাকে আমি বললাম যে এমিরেটসের কাউন্টার কোথায়, যেখান থেকে বোর্ডিং পাস পাবো। তো উনি আমাকে দেখিয়ে দিলেন। তো সেখানে গেলাম, যাওয়ার পরে আমাকে এমিরেটসের একজন মানে লোককে জিজ্ঞেস করলাম, একজন দাঁড়িয়েছিল স্টাফ, তাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন বিজনেস ক্লাস না ইকোনমি ক্লাস। তো আমি বললাম ইকোনমি ক্লাস। তখন বললো যে এটা পিছন দিকে হচ্ছে বোর্ডিং। তো আমি ইকোনমি ক্লাসে গেলাম, এবং যে আমার বোর্ডিং করছিল মেয়েটি, তাকে আমি বললাম যে আমি এটা একা সোলো ট্রিপ করছি, ফার্স্ট টাইম, তো আমি একটু নার্ভাস। তো ও আমাকে সমস্ত কিছুই করে দিল, সব ডকুমেন্টস চেক করলো, চেক করলো আর কি, ভিসা থেকে শুরু করে রিটার্ন টিকিট থেকে শুরু করে সব কিছু চেক করে নিয়ে আমাকে সুটকেসে একটা স্টিকার দিয়ে দিল, যেটা নর্মালি হয়ে থাকে ফ্লাইটে। আবার আমার বোর্ডিং পাসের পেছনে দিয়ে দিল। দিয়ে দেখালো একদম 4 নম্বর গেট দিয়ে ঢুকেই যে কাউন্টারগুলো থাকে দূরে, সেটাই হচ্ছে ইমিগ্রেশন। তো চেকিংটা হচ্ছে একটু বাদিকে ছিল এই বোর্ডিং পাসটা। তো বোর্ডিং পাস থেকে ইমিগ্রেশনে এলাম। ইমিগ্রেশনে আমার কাছে কিছুই সেরকম দেখতে চাইলো না, শুধু পাসপোর্ট দেখলো, ভিসা দেখলো, এমনকি রিটার্ন টিকিটও দেখেনি আমার কাছ থেকে, ভিসাটাই অনলি দেখলো। ভিসা দেখার পরে আমাকে জিজ্ঞেস করলো আমি কেন দুবাই যাচ্ছি। আমি বললাম আমি ট্রাভেল পারপাসে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো তখন আমাকে বললো একটা ক্যামেরার দিকে তাকাতে, ছবি তুললাম। তোলার পরে ওখান থেকে বেরিয়ে চেকিংয়ে এলাম। চেকিংয়ে আসার পরে একটা আমার ব্যাকপ্যাকটা ইনট্যাক্ট যা ছিল ভেতরে সব দিয়ে রাখলাম। একটা ট্রেতে রাখলাম আমার ফোন, হ্যান্ডব্যাগ, চার্জার, সব কিছু। আর একটা ট্রেতে আমার জ্যাকেট আর হাতের ঘড়িটা খুলে রাখলাম, রেখে ট্রে বেরিয়ে গেল। আর আমি যেখান দিয়ে মেয়েদের চেকিং হয় সেখান দিয়ে চেক করে বেরোলাম। গিয়ে নিয়ে আমি চলে এলাম। আমাকে বোর্ডিংয়ের ওইখান থেকেই বলে দিয়েছিল 10 নম্বর গেটটা হচ্ছে আমার। তো আমি এখন 11-র সামনে বসে আছি, কারণ ব্লগটা করবো বলে ওদিকটা একটু দেখলাম ক্রাউড একটু বেশি, তো আমি এদিকটা এসে বসে আছি। আর এখান থেকে সূর্যটা দেখা যাচ্ছে, ভালো লাগছে সকালবেলায়। তো সব সেরে সুরে বসে আছি। এখন বাজে হচ্ছে 6টা 20। আমি 6টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করব, আর লেন্দি করছি না। আবার ফ্লাইটে উঠে বাকিটা শেয়ার করব, কারণ অনেক বড় হতে চলেছে ব্লগগুলো। দেখতে থাকো আমার দুবাই ট্রিপ, আর অবশ্যই জানিও কেমন লাগছে দুবাই ট্রিপ। দেখো চুলটার ওপর সূর্যের আলো পড়ছে। এই যে এসে গেছে আমাদের এমিরেটস। এই প্লেনটাতেই আমরা যাব, মানে আমি যাব আর কি। এসে গেছে এটা। পৃথিবীর 4th লার্জেস্ট এয়ারলাইন্স হচ্ছে এমিরেটস। এখানে বোর্ডিং হয়ে গেল। এবার আমি চলেছি প্লেনের দিকে। তো প্লেনে যাচ্ছি, এইভাবে অনেকটা গিয়ে তারপরে প্লেনটাতে উঠবো।
ওই যে ইন্ডিগো দাঁড়িয়ে আছে। এখানে আর একবার বোর্ডিং পাসটা দেখবে, দেখে তোমাকে বলবে ভেতরে কোন দিকে যেতে হবে, এখানে ওরাই বলে দেবে। এটা হচ্ছে বিজনেস ক্লাস। তো এই বিজনেস ক্লাসটাকে কমপ্লিট করে মানে তোমাকে ক্রস করে তারপরে আমাদের পেছনে আছে আমাদের ওরা একটা কম্বল দিয়েছে আর দিয়েছে একটা বালিশ। এই বালিশটা দিয়ে বসতে হবে। ওটা অনেক বড় প্লেস। আর এখানে অনেক কিছু দিয়েছে, এখানে স্ক্রিন আছে, রিমোট আছে, চার্জার পয়েন্ট আছে। এখানে স্ক্রিনের মধ্যে বিভিন্ন অপশান আছে, লাইভ টিভি আছে, দুবাই আছে, মিউজিক আছে। তুমি দুবাই এক্সপ্লোর করতে চাইলে, আগে থেকে জানতে চাইলে বিভিন্ন ইনফরমেটিভ এখানে আছে, যে কী দেখতে যাবে, খাবার কী, ওখানকার কালচার কী, এগুলো সম্পর্কে একটা আছে, তুমি যেগুলো অনস্ক্রিন দেখতে পাবে। আবার তুমি ইয়ে করতে পারবে, বিভিন্ন রকম গেমস রয়েছে। তারপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে আর একটা হচ্ছে তোমার এই যে স্ক্রিনে তুমি দেখতে পাবে যে প্লেনটা এবার দেখো টেক অফ করবে। তো আমি স্ক্রিন সামনের ক্যামেরাটায় এটা দেখছি প্লেনটা আস্তে আস্তে উড়বে আকাশে। দেখো এবার তুমি চাইলে স্ক্রিনটাও খুলে রাখতে পারো, এভাবে দেখতে পারো। এটার একটা ফ্রন্ট ক্যামেরা আছে, একটা নিচে একটা ক্যামেরা আছে, মানে তুমি প্লেনটা চলছে তার নিচে তলায় কি দেখা যাচ্ছে। এই যে লাঞ্চ মেনু, এখানে লাঞ্চে দেখো ইংলিশে লেখা আছে মেনুটা। আবার এখানে অনেক কিছুই খাবার দিয়েছে, বাবা মশলা চা, কোল্ড ড্রিঙ্কস আছে, অনেক কিছু আছে। আবার দেখো বাংলাতে দেশের বাইরে এসে এরকম মেনু দেখে খুব ভালো লাগছে। মেনুতে আছে শ্যাম্পেন আছে, অনেক রকম ড্রিঙ্কসের কথা আছে, আর তোমার খাবারগুলো তো আছে। খাবারগুলো এলেই বলবো পোলাও আছে, পোলাওয়ের সাথে ডাল পোলাও চচ্চড়ি আছে। মিষ্টিতে মুরগির পোলাও, ফার্স্ট টাইম খাবো, খুব ভালো ছিল। সব আছে। আর আমার ওয়াইন আছে, পিওর আছে, স্পিরিট আছে, জুস আছে, মশলা চা আছে, কফি আছে, বিভিন্ন রকম পানীয় আছে। আর যেটা তোমার ইচ্ছা সেটাই তুমি খেতে পারো। এখানে অনেক রকমের খাবার দিয়ে রেখেছে। তার মধ্যে আছে একটা পান, এটা এমিরেটসের মাছের মতো করে ওরা দেয়। আর একটা দেবে ভালোই লাগছে। এরা এটা কাটলেট সিলে মানে এরা এখানে একটা শুক্তো খাওয়া হয়, কিছু দিয়েছে চাপা দিয়েছে, দিয়েছে, আর অংশ দিয়েছে, পাতা দিয়েছে, এটা শাক দিয়েছে। আর এটা দিয়েছে, এটা দিয়ে সব এটা দিয়েছে, এটা ডিজাইন লেখা আছে, এটা এটা দিয়েছে পোলাও আর চল সেটা এটা যথেষ্ট ভালো খাবার দিয়েছে। এত খাবার খাওয়া তো ভালোই লাগছে।
সিনামন পাউডার, মানে টেস্টটা এত ভালো টেস্ট। আর নাও প্লেনে যাবো, এটা 5 স্টার অসাধারণ। Past noon, and the temperature is about 24 degrees Celsius. Please remain seated with your seatbelts fastened and your personal electronic devices switched off until the seatbelt sign has been switched off and the aircraft has come to a complete stop. আমরা পৌঁছে গেছি দুবাইতে, প্লেন ল্যান্ড করে গেছে। এবার আমরা আস্তে আস্তে লাইন দিয়ে সবাই বেরোচ্ছি, অনেকগুলো পার করে। তবে তো আমার সামনে দুটো ইয়ে রয়েছে, কি বলে, এই যে বিজনেস ক্লাস রয়েছে, তারপরে দুটো ইকোনমিক ক্লাস রয়েছে, তারপরে আমারটা ছিল। তো একটু সময় লাগছে। এবার এখান থেকে সোজা বেরোবো। এই সময়টা হয়তো একা এলে একটু তোমাদের মনে হতে পারে যে কিভাবে কি যাব, কারণ দুবাই এয়ারপোর্টটা একটু খটোমটো আছে। যেমনি 1 নম্বর আর বাকিটা টার্মিনালের মধ্যে মেট্রো করে যেতে হয়। এখন দেখি আমারটা 3 নম্বর টার্মিনালে দিয়েছে, সুতরাং আমার সমস্যা নেই। আমি 3 নম্বর টার্মিনালে, কোনো মেট্রোর প্রশ্ন নেই, আমি এমনি চলে যাব। এখানে দেখি বেরিয়ে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে, তো এখানে দেখছি। তো এখান থেকে বেরোবো। অবশ্য প্লেনেই অ্যানাউন্স করে দিয়েছিল আমার লাগেজ আমি কালেক্ট করবো হচ্ছে 9 নম্বর লাগেজ কাউন্টার থেকে। তার আগে আমাকে ইমিগ্রেশন করতে হবে। 3 নম্বর টার্মিনাল তো আমার টিকিটে লেখাও ছিল, প্লাস অ্যানাউন্সও করে দিয়েছে। প্লেনে যখন ল্যান্ড করবে তার আগে কিন্তু প্লেনে সব অ্যানাউন্স করে দেয় যে তোমাকে কোথা থেকে লাগেজ নিতে হবে, কী করতে হবে। এই যে দেখো দুবাই এয়ারপোর্টে এরকম ব্লু অ্যারো দেওয়া রয়েছে, যেটা খুব ভালো, যেটা দেখে দেখে সবাই কিন্তু এগিয়ে যেতে পারে। এবার আমাদের লিফটে উঠতে হবে। এই যে অ্যারাইভাল ব্যাগেজ রিক্লেম লিফট আছে, এখানেই যেতে হবে। বিশাল লিফট এটা। সোজা ইমিগ্রেশনে যাচ্ছি। এখানে মেশিনেও ইমিগ্রেশন হয়, বাট আমার ওখানে ছবি তোলার ওখানে আমি মুখটা নামিয়ে দিয়েছিলাম বলে আমাকে ইমিগ্রেশন কাউন্টারে যেতে হচ্ছে। ওটা কি ছবি ক্যামেরার সামনে মুখটাকে স্ট্রেট রাখতে হবে যতক্ষণ না গেটটা খুলে দিচ্ছে। আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম, জানতাম না, সেই জন্য আমি মুখটা যেহেতু নামিয়ে দিয়েছিলাম, চোখটা ওটা রিজেক্ট করে দিল, তো আমাকে ইমিগ্রেশন কাউন্টারে যেতে হচ্ছে। জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট হলো। এবার আমি যাচ্ছি 9 নম্বর কাউন্টারে, আমার লাগেজ আছে, সেখান থেকে লাগেজ নিতে। এই যে এগুলো ব্যাগেজ কাউন্টার, এটা 1 নম্বর। আমার লাগেজ আছে 9 নম্বরে, ফ্লাইটেই সেটা আমাকে
স্ক্রিনে জানিয়ে দিয়েছিল অ্যানাউন্স করে। তো আমি এখন 9 নম্বরেই যাচ্ছি। ওই যে 9 নম্বর কাউন্টার, কি হিউজ! কি দারুণ এয়ারপোর্টটা, কি দারুণ! ফার্স্ট টাইম এরম একা একা দেশের বাইরে এলাম, খুব এক্সাইটেড। একটু ভয় ভয় করছিল, কিন্তু এখন আর একদম ঠিক আছে। প্রচণ্ড মানে এদের প্রচণ্ড অর্গানাইজ এয়ারপোর্টে, কাউকে কিছু জিজ্ঞেসই করতে হবে না, সব অ্যারো দিয়ে 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 লেখাই রয়েছে। ওই যে আমার 9 লিকার শপ। Pavi, it will come. Don't push like this. Pavi, don't push. যে আমার লাগেজ আমি পেয়ে গেছি, এই যে। ও বাঁচা গেছে, লাগেজ কালেক্ট করে নিয়েছি। এবার লাগেজ নিয়ে একটু হাঁটাহাঁটি করি, একটু এয়ারপোর্টটা ঘুরি, তারপরে বেরোবো। একটু কিছু খাবো, খেয়ে তারপরে বেরোবো। এই যে চলে এসছে। এখানে তো শুধুই লিকারের দোকান, আমি ওদিকটায় যাচ্ছি, দেখি একটু ফুড কোর্ট টাইপ বা খাবারের কিছু পাওয়া যায় কি না, ওই দিকটা দেখতে পাচ্ছি, তো ওদিকটাতে যাচ্ছি। বাবা, এই দেখো দুবাইয়ের ডিউটি ফ্রি লিকার শপ, কি বিশাল লিকার শপ দেখো, পুরোটা ডিউটি ফ্রি লিকার শপ। যাওয়ার দিন ডেফিনেটলি কিনবো, যাওয়ার দিন কিনবো, আজকে নয়। এখন আমি 5 দিন এখানে থাকবো, সব ঘুরবো, কারণ তারপরে যাওয়ার দিন কিনবো। বাইরে থেকেও কিনতে পারি, এয়ারপোর্টে চার্জ একটু বেশি হয়, তাই বাইরে থেকেও কিনতে পারি। কি বিশাল শপটা, কি দারুণ না? একটু ঢুকি, দেখো এখানে না, এটা টার্মিনাল 3। টার্মিনাল 3-তে আমি এসছি, আমাদের লাগেজ টার্মিনাল 3-তে দিয়েছিল, আর আমরা নেমেছিলাম টার্মিনাল 2-তে, সেখান থেকে লিফট করে টার্মিনাল 3-তে এসছি। ঘুরে ঘুরে যাচ্ছি, এত হিউজ এয়ারপোর্ট যে মানে ঘুরে 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 খুঁজতে হচ্ছে। দেখি কাউকে একটা জিজ্ঞেস করতে হবে। একজনকে জিজ্ঞেস করলাম ফুড কোর্ট কোথায় আছে, সে দেখিয়ে দিল, ভাগ্যিস বেরোয়নি। ওখানে একজন এয়ারপোর্টের স্টাফ ছিলেন বসে কাটা ডেস্কে, তাকে জিজ্ঞেস করলাম যে বেরোলে ঢুকতে পারবো, বলছে নো,
ভাগ্যিস আমি বেরোইনি ওদিক দিয়ে, বেরিয়ে তারপরে গুলিয়ে যেত সব। এবার বলছে ভেতরে একটা ছোটোখাটো আছে, আমাদের মানে কলকাতার মতো নয়। আমি ওরকম দেখতে পাচ্ছি না যে যেখানে সেখানে যখন তখন খাবার পাওয়া যাচ্ছে, বার্গার ফার্গার এইসব কিছু দেখতে পাচ্ছি না। আছে বললো বাইরে বেরিয়ে যেতে পারে, বাইরে বেরোলে ওই গেট দিয়ে বেরোলে আর আমি ঢুকতে পারবো না ভেতরে। আমি আপাতত বাইরে বেরোতে চাইছি না, একটু ভেতরে বসবো, তারপরে একটু কিছু খাবো, তারপরে বেরোবো। আমার আরও ঘন্টা দেড়েক বসবো, তারপরে আমি একটা দোকান পেয়েছি খাবারের। এখান থেকে আমি নিলাম হচ্ছে দেখাচ্ছি, আমি নিলাম চিকেনের আইটেম। এই যে একটা চিকেন র্যাপ নিয়েছি, এখানে চিকেন টার্কি র্যাপও আছে, একটা স্পাইসি চিকেন ফাজিটা র্যাপ অ্যান্ড চিকেন টার্কি টোস্টি। আর নিয়েছি হচ্ছে ওখান থেকে এই যে আইস স্প্যানিশ ল্যাটে, এটা একটা নিয়েছি। আমার টোটাল পড়লো 95 দিরহাম, মানে এড যেটা আর কি এদের দেশের কারেন্সি 95 পড়লো আমার। তো আপাতত এটাই খাই, আমার খুব খিদে পেয়ে গেছে, মাথাটা যন্ত্রণা করছে। এখানে আর কিচ্ছু নেই, এই একটাই দোকান আছে, আর এর ভেতরে সব লিকার সব, আর কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না। আমাকে এয়ারপোর্ট স্টাফেরা বললো এখানেই একটা দোকান আছে, যেটা মানে এখানকার লোকাল না, এরা হচ্ছে বিদেশি, তো তারাই চালাচ্ছে। তো আমি ওদের কাছ থেকে এটাই নিলাম। এখানে নিয়ে এয়ারপোর্টে বসেই আপাতত খাবো, খুব খিদে পেয়ে গেছে। দেখি এখানে কি কি আছে আর তোমাদের দেখাচ্ছি। এ দেখো স্যালাড আছে, টুনা স্যালাড আছে, ইটালিয়ান রোস্টেড চিকেন স্যালাড আছে, চিকেন বিরিয়ানি আছে। ও নাইস, আমি তো দেখিনি এটা। বিফ টাপা আছে, আমি তো বিফ খাই না। টার্কি হ্যাম অ্যান্ড চিজ মিট, আমি হ্যাম খাই না। এটা রোস্ট টার্কি স্টাফিং অ্যান্ড ক্যানবেরি স্যান্ডউইচ। বাও, এটা তো খাওয়া যেতে পারতো, একটু অন্যরকম। ক্লাসিক এগ মায়ো, এটা খাবো না। এটা আছে ফালাফেল হালোমি র্যাপ, চিকেন অ্যাভোকাডো র্যাপ, অনেক কিছু আছে। চেডার অ্যান্ড টমেটো টোস্ট, চিকেন টার্কি, টুনা মেল্ট, আর ওপরে আছে এই সব সুগারি, আমি তো এগুলো খাবো না। এই যে এই আইটেম বেশ ভালো। আমি যেটা নিয়েছি চিকেন ফাজিটা র্যাপ, এটা পড়েছে 33 আর এটা চিকেন অ্যান্ড টার্কি টোস্টি, এটা পড়েছে 32.58। আর চিকেন এই ল্যাটে, যেটা স্প্যানিশ ল্যাটে নিয়েছি, আই স্প্যানিশ ল্যাটে, এটা পড়েছে হচ্ছে 29.50 ল্যাটে এড। আমার স্প্যানিশ ল্যাটে অনেকটাই দিয়েছে, সেই হিসেবে ঠিকই আছে। এয়ারপোর্টের মধ্যে এর চেয়ে সস্তা আর হবে না। এই যে একটা র্যাপ দিয়েছে বাবা, এইটা দিয়েছে হচ্ছে টার্কি স্যান্ডউইচটা। এই যে টার্কি স্যান্ডউইচ, এই যে একটু বেশিই মানে কড়া করে ফেলেছে গরম করে। আর এখানে এই যে চিকেন র্যাপ, যেটা চিকেন অ্যান্ড টার্কি র্যাপ, সেইটা। আপাতত এই খেলে অনেকক্ষণ খিদে পাবে না। লাগেজ নিয়ে আমি এখন এখানটায় বসে, এই দিকটা বেশ নিরিবিলি আছে, এখানটায় বসে এখন একটু খেয়ে নিচ্ছি। এই যে চিকেন টার্কিটা এইরকম চিজ দেয়, এরকম দারুণ দারুণ। চলে এসেছি মেট্রো স্টেশনে, আমি টার্মিনাল 1-এ যাব, তার জন্য চলে এসেছি মেট্রোতে। মেট্রো করে চলে এসেছি টার্মিনাল 1-এ। টার্মিনাল 1টা অন্যরকম না, এটা ওল্ড তো ওই জন্য।
এই যে যার জন্য 5 ঘন্টা আমি এয়ারপোর্টে বসেছিলাম, এতক্ষণে ঢুকলো। হ্যাঁ, আমি এখানকার টাইমে কটায় এসেছি? 12:30, 1টা। হ্যাঁ